বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফাইড ফর দ্য প্লে-অফস, অর্থাৎ প্রথম দল হিসেবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2024 সেমিফাইনালে পৌঁছেছে এবং অফিসিয়াল কিন্তু কলকাতা নাইট রাইডার্সের পাশে কিউ সাইনটা উঠে গিয়েছে। কিউ সাইন মানে আপনারা প্রত্যেকেই জানেন কোয়ালিফাইড। তো আইপিএল 2024 কিন্তু কলকাতা নাইট রাইডার্স ডমিনেট করছে। গৌতম গম্ভীর কেকেআর এ ফিরেছে, কলকাতা নাইট রাইডার্সের ফর্মও কিন্তু ফিরেছে, প্রত্যেকটা প্লেয়ার ভালো পারফরমেন্স করছে, শ্রেয়াস আয়ার দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছে। আর কেকেআর এর ফ্যানরা কিন্তু কেকেআর টিমের কাছ থেকে এই পারফরমেন্সটা, পয়েন্ট টেবিলের এই পজিশনটাই কিন্তু দেখতে চেয়েছিল, সেটাই কিন্তু কেকেআর করছে। তো চলুন এই ভিডিওতে আমরা দেখে নেব আইপিএল 2024 এর পয়েন্ট টেবিলটা কেমন রয়েছে। কলকাতা নাইট রাইডার্স তো কোয়ালিফাই করলো, তার সঙ্গে আর কোন তিনটে টিম কোয়ালিফাই করতে চলেছে সবকিছুই জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্সকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স গতকাল 18 রানে হারিয়েছে। তার ফলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অফিসিয়ালি প্লে-অফসে কোয়ালিফাই করেছে 18 পয়েন্ট নিয়ে এবং নিট রান রেটও কিন্তু ভালো রয়েছে। কেকেআর তো কোয়ালিফাই করে বসে রয়েছে। এবার আর কোন তিনটে টিম কোয়ালিফাই করতে পারে? প্রথমত যদি আমরা পয়েন্ট টেবিলটা দেখে নিই, সেখানে কেকেআর এর 18 পয়েন্ট এবং তার সঙ্গে কিন্তু নিট রান রেট রয়েছে 1.428। তো পয়েন্ট টেবিলে সবথেকে বেশি পয়েন্টও রয়েছে কলকাতা নাইট রাইডার্সের এবং নিট রান রেটও কিন্তু সবথেকে বেশি রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। সুতরাং বুঝতে পারছেন টোটালি ডমিনেট করছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এখনো দুটো ম্যাচ বাকি রয়েছে, একটা গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এবং একটা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আশা করি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচটায় কলকাতা নাইট রাইডার্স জিতবে এবং পয়েন্ট টেবিলের টপ পজিশন থেকে কোয়ালিফাই করবে, প্রথম কোয়ালিফায়ার খেলবে। এবার যদি আসি আর কোন তিনটে টিম কোয়ালিফাই করতে চলেছে, সেখানে দেখুন রাজস্থান রয়্যালসও কিন্তু প্রায় কোয়ালিফাই করে গিয়েছে। 11 ম্যাচে 8টা জিতে 16 পয়েন্ট রয়েছে, নিট রান রেট রয়েছে +0.476। তো রাজস্থান রয়্যালসও কিন্তু কোয়ালিফাই করতে চলেছে। রাজস্থান রয়্যালসের এখনো 3টে ম্যাচ বাকি রয়েছে, একটা ম্যাচ জিতলেই কোয়ালিফাই করবে। সুতরাং বুঝতে পারছেন রাজস্থান রয়্যালস কিন্তু আর একটা ম্যাচ অবশ্যই জিতবে এবং কোয়ালিফাই করবে এবং সেকেন্ড পজিশন থেকে কিন্তু রাজস্থান রয়্যালস কোয়ালিফাই করতে পারে। 3 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়েছে, 12 ম্যাচে 7টা জিতেছে এবং তাদের পয়েন্ট রয়েছে 14, নিট রান রেট +0.406। তো সানরাইজার্স হায়দ্রাবাদও কিন্তু প্রায় কোয়ালিফাই করে গিয়েছে, 14 পয়েন্ট, যেহেতু আরেকটা ম্যাচ জিতলেই কিন্তু কোয়ালিফাই করে যাবে। 16 পয়েন্টে কোয়ালিফাই একটা টিম করবে। এখন কথা হচ্ছে ফোর্থ টিম হিসেবে কোন টিম কোয়ালিফাই করবে? চতুর্থ টিমের রেসে কিন্তু এখনো 4টে-5টা টিম এগিয়ে রয়েছে, যেমন চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্ট এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার সঙ্গে কিন্তু গুজরাট টাইটান্সও এখনো রেসে আছে। তো এই 5টা টিমের ভিতর থেকে কোন টিম কোয়ালিফাই করবে? প্রথমত চেন্নাই সুপার কিংস 12 ম্যাচে 6টা জিতেছে, তাদের পয়েন্ট 12, নিট রান রেট +0.491। এখন এই চেন্নাই সুপার কিংসের কিন্তু নিট রান রেটটা ভালো রয়েছে। বাকি দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্ট, এই দুটো দলেরও কিন্তু সমান পয়েন্ট রয়েছে 12। তবে এই দুটো দলের থেকে কিন্তু চেন্নাই সুপার কিংসের নিট রান রেট ভালো রয়েছে। তবে চেন্নাই সুপার কিংসকে যদি প্লে-অফসে কোয়ালিফাই করতে হয়, তাহলে পরের যে দুটো ম্যাচ রয়েছে, একটা আরসিবির বিরুদ্ধে এবং একটা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, এই দুটো ম্যাচ কিন্তু অবশ্যই জিততে হবে। আর যদি দিল্লি ক্যাপিটালসকে কোয়ালিফাই করতে হয়, পরের ম্যাচ দুটো অবশ্যই জিততে হবে এবং চেন্নাই সুপার কিংসকে কিন্তু মিনিমাম একটা ম্যাচ হারতে হবে। লখনৌ সুপার জায়ান্টেরও কিন্তু সেই একই ব্যাপার, পরের ম্যাচ দুটো অবশ্যই জিততে হবে এবং চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসকে কিন্তু একটা করে ম্যাচ হারতে হবে। আর যদি আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্পর্কে আসি, সেক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরের দুটো ম্যাচ জিততে হবে। দুটো ম্যাচ জিতলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হবে 14 পয়েন্ট এবং চেন্নাই সুপার কিংসকে হারতে হবে দুটো ম্যাচ। দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টকে কিন্তু একটা করে ম্যাচ হারতে হবে। তাহলেই কিন্তু তোমার হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোয়ালিফাই করতে পারবে। তবে ম্যাক্সিমাম চান্স রয়েছে কিন্তু চেন্নাই সুপার কিংসের, যেহেতু তাদের নিট রান রেট ভালো রয়েছে, তাই চেন্নাই সুপার কিংসেরই কিন্তু ম্যাক্সিমাম চান্স রয়েছে। তো আপনাদের মতে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সঙ্গে আর কোন তিনটে টিম কোয়ালিফাই করতে পারে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।